আমার জানার দরকার নাই, এগুলো এই সাফারিংসের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা জানাই, যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় 1 থেকে 6 তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য। সাইফুর রহমান খান, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, উনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিল। তুমুল চাপ সত্ত্বেও তিনি বললেন যে এইটা কোনোভাবেই সম্ভব না, তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে। এরপর সবাই আসলো। আমি একটা কথা বলি, এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন, আমরা সবাই সেটার সাথে ছিলাম। আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি। মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সরকার একটা পারলে উদ্যোগ নিক, বা সামনে যারা ক্ষমতা আসবে, শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই। আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন, বাজার করে দিবেন, আর বাচ্চাদেরকে স্কুলের ফি দিয়ে দিবেন, তাদের হাতে কোনো বেতন দেওয়া লাগবে না। দেখেন শিক্ষকদের ক্রাইসিসটা কি। একজন শিক্ষক, একটা মাধ্যমিক স্কুলের যিনি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, অনেকেই বাংলাদেশে জানে না। আমরা যে সমালোচনা করি, আমার বোনও শিক্ষক, তা আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নাও না, তোদের তো বেতনই দেওয়া উচিত না, খালি বন্ধ। তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই টাকা বেতন পায়, এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে, এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত। আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায়। ভাই, ভিকারুন্নেসার শিক্ষক, আইডিয়াল, নটরডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না। এই যে আমরা দেখি 10টায় ক্লাস, তার আগে সকাল 7টা থেকে একজন টিচার 10টা পর্যন্ত টিউশন করান, আবার বিকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন করান। এইখানে সচিবালয়ে বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি, কোনো টিউশন শিক্ষকরা করতে পারবেন না। ভাই, এই 10 জন 20 জন কইরা পড়ায়, এক একজন দেয় 200 টাকা কইরা, তাও আবার 5-6 মাসের বেতন বাকি। তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক, তার ন্যূনতম যদি একটা 2 রুমের বাসায় একটা মফস্বল শহরে থাকে, আমারে বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি 2টা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়। সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে, তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে, মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায়, অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5